স্যার আমি আপনার অবস্থাটা বুঝতে পেরেছি, কিন্তু আপনার এখানে আসা অনেক প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসতেছি, তোমরা সবকিছু রেডি করো। আচ্ছা ড্রাইভার, তাড়াতাড়ি হসপিটাল চলো, আর কোনো কথা বলতে হবে না, তাড়াতাড়ি তুমি হসপিটালে চলো। স্যার আপনি চলে এসেছেন? আচ্ছা সবকিছু আমি যা যা বলেছি সবকিছু রেডি রেখেছি তো? হ্যাঁ স্যার রেডি রেখেছি, তাহলে তাড়াতাড়ি আমার সাথে চলো। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার সাথে চলতেছি। এই ডাক্তারের বাচ্চা ডাক্তার, তোর এত লেট হলো কেন? দেখতেছিস আমার ছেলেটা কতক্ষণ ধরে অসুস্থ, তোকে কতগুলো কল দিলাম, তুই এখন আসলি না কেন? ডাক্তার হয়ে কি তোরা কি সবকিছু কিনে নিয়েছিস নাকি? আচ্ছা স্যার আপনি কিছু চিন্তা করেন না, এখনই আমি দেখতেছি। আল্লাহর কাছে দোয়া করেন যে আপনার ছেলের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোমাকে এতগুলো কল দেওয়ার পর তুমি তারপরে আসছো? তোমাদের মতো কেয়ারলেস ডাক্তারের জন্য রুগীরা সবসময় মারা যায়। তোমাদের মতো আমি কেয়ারলেস ডাক্তার কখনো দেখিনি। এখন যদি আমার ছেলে কিছু হয়ে যায় তাহলে তুমি কি করবে? স্যার আমি দেরি করে আসার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনি আল্লাহর কাছে এটাই দোয়া করেন যেন আপনার ছেলে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, আর আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো যেন আপনার ছেলেকে আমি তাড়াতাড়ি সুস্থ করে ফেলতে পারি, আর অপারেশনটা যেন সাকসেসফুলি হয়। এখন আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে অপারেশনটা করি, তারপরে এসে আপনাকে আমরা খবরটা দিচ্ছি। যা ডাক্তার ভিতরে যা, তোদেরই সময়। আমার ছেলে যদি কিছু হয়ে যায় আজকে তোদের খবর আছে। আরে তোমাদের যা যা বলেছি তা নিয়ে এসেছে তো? রোগীর অবস্থা কিন্তু অনেক ক্রিটিক্যাল। হ্যাঁ স্যার সবকিছু নিয়ে এসেছে, কিন্তু এটা বুঝতে পারলাম না আপনি বাইরের লোকটা কিছু বললেন না কেন? আরে ভাই রোগটা রেগেছিল, এই জন্য রোগটা কিছু বলিনি। হে আল্লাহ, যে সুন্দর কোরআন শরীফটা দেখে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দেবে তার সকল মনের আশা পূরণ হয়ে যাক, আর যে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবে না সেই সুন্দর কোরআন শরীফটাকে ভালোবাসে না। আর কমেন্টে আল্লাহু আকবার লিখে যাও। আর একটা তাড়াতাড়ি বলেন আমার ছেলে এখন কেমন আছে? আরে আল্লাহর দোয়া আপনার ছেলে এখন সুস্থ আছে। আর আপনার যদি আর কিছু জানা থাকে তাহলে এই স্যার থেকে জেনে নিতে পারেন। এটা কেমন ডাক্তার রে ভাই, 2 মিনিট আমার সাথে কথা বলো না যে আমার ছেলে কেমন আছে কি আসে বিশু? বাস ভাই বাস, তাহলে শুনেন, স্যারের ছেলে কিছুক্ষণ আগে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। স্যারের ছেলে একটু পর জানাজা। আপনার ছেলে অসুস্থতা জেনে তাই তাড়াতাড়ি করে চলে এসেছে, আর আপনি স্যারকে এত কিছু বললেন। আয় হ্যাঁ, এটা আমি কি করলাম? আমি কিছু না ভেবে কিছু না চিন্তা ভাবনা করে স্যারকে এতগুলো কথা আমি বলে ফেললাম, এটা আমি কি করলাম? আল্লাহ আমাকে ক্ষমা করে দিও।